হ্যালো এভরিওয়ান, চলে এসেছে একটা ব্লগ নিয়ে। এটা একটা দুপুরের লাঞ্চ আমি যেটা প্রিপেয়ার করছিলাম। তো সেদিন আমি বানিয়েছিলাম কাতলা মাছের কালিয়া একটু অন্যভাবে। তো আমি আমার চ্যানেলে আগেও কাতলা মাছের কালিয়া রেসিপি দিয়েছি, বাট এই কাতলা মাছের কালিয়াটা একদম অন্যরকমভাবে আমি করেছি। তো চলো লেটস স্টার্ট। তো আমি কাতলা মাছগুলোকে খুব ভালোভাবে মাস্টার্ড বা অয়েলে ভালো করে ফ্রাই করে নিয়েছি। করে নেওয়ার পরে আমি এবারে গরম মশলা অ্যাড করছি। গরম মশলার মধ্যে জেনারেলি সব কিছুই থাকে, সিনামন, কার্ডামন অ্যান্ড লং, তার সাথে একটু গোটা জিরো অ্যাড করেছি। তার সাথে এবার আমি স্লাইড করে অনিয়ন যেগুলো চপড করা ছিল সেই অনিয়নগুলোকেও ভালোভাবে স্লাইস করা অনিয়নগুলোকে আমি অ্যাড করে দিয়েছি। এবারে কিছুক্ষণ আমি এরমভাবেই নাড়াচাড়া করবো যতক্ষণ না অনিয়ন থেকে বেশ ভালো রকম একটু ব্রাউনিশ হয়ে যাচ্ছে ততক্ষণ। তারপরে আমি অ্যাড করলাম সুগার। একটু চিনি অ্যাড করলে খুব ভালো কালার আসে এবং টেস্টটাও খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায়। তো এরপরে আবারও আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি অ্যাড করলাম গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট। তো এটা আমি ফুড প্রসেসরে করে নিয়েছি। তো তোমরা চাইলে শিলে বাটেও করতে পারো, বিকজ আমিও যখন হাতে টাইম থাকে শিলে বেটে করি মশলা দিই, সেটা একটা অনবদ্য টেস্ট হয় সত্যি কথা বলতে। তারপরে আমি স্লাইড চিলিস আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। তোমরা তোমাদের অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট তোমরা সেইভাবে ঝালটা অ্যাড করো। কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাজ এন ঝাল হয় না, বাট কালারটা খুব সুন্দর আসে। তো এটাও আমি দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপরে আমি অ্যাড করলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা যেহেতু আমি ফোড়নেও দিয়েছি, বাট একটু আমি গুঁড়োও অ্যাড করলাম। সো এরকমভাবে আরও কিছুক্ষণভাবে আমি মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা প্রপারলি ভালোভাবে রিলিজ হচ্ছে। দেখতেই পাচ্ছ অলরেডি তেল বেরোনো স্টার্ট হয়ে গেছে। তো এটাকে আরও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে টক দই অ্যাড করে দেবো। টক দইটা আমি জেনারেলি অনেক সময় হাতেও আমি বেশ ভালো করে ফেটিয়ে নিই, বাট আমার সেটা থেকে মনে হয় গ্রাইন্ডারে তোমরা করে নিতে পারো, ফুড প্রসেসরে। তো ওটাতে আরও স্মুথ হয় ব্যাপারটা। তো এটা দেওয়ার পরও দেখছো একটা সুন্দর কালার এসছে। আর তারপরে আমি কিছু লম্বা লম্বা আলু কেটে আমি আগে ভেজে তুলে রেখেছিলাম, সেই ভাজা আলুগুলো আমি অ্যাড করে দিলাম। বেশ খানিকক্ষণ কষিয়ে নেব আলু দিয়ে। এবারে দেখছো পুরো মশলা থেকে প্রপারলি আমাদের তেল বেরিয়ে এসছে। তো এতে প্রপারলি আমাদের মশলাটা আর সাথে আলুটা বেশ খানিকক্ষণ আমাদের কষানো হয়ে গেছে। এরপরে আমি হালকা গরম জল অ্যাড করে ভাজা মাছগুলো ছেড়ে দিচ্ছি। তারপরে প্রায় 15 থেকে 20 মিনিট এটাকে চাপা দিয়ে রেখে দেবো। তো চাপা তুলে নেওয়ার পর আমি যেরকম ঝোল রাখার রেখেছি, তোমাদের অ্যাকর্ডিং টু তোমাদের টেস্ট তোমরা সেরকম রাখতে পারো। এরপরে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এরপরে আমি নামিয়ে নেব। তো আলুটা চেক করে নিচ্ছি যে আলুটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে কিনা। তো এরপরে লাঞ্চে বসা হয়ে গেছে প্রপারলি। প্রথমে আমি শুভকে লাঞ্চ সার্ভ করেছি। তো এটা আমাদের লাঞ্চ মেনু হচ্ছে, ভাজা ছিল, তার সাথে কাতলা মাছের কালিয়া ছিল, আর একটা সবজিও ছিল। তো এবারে হচ্ছে ডিসিশন ডিক্লেয়ার হবে। তো হোপফুলি অবভিয়াসলি সত্যিই ভালো হয়েছে অ্যান্ড টেস্টটাও দারুণ ছিল। তো এবারে আমিও আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছি। এবারে আমিও টেস্ট করে দেখব কেমন হয়েছে আজকে কাতলা মাছের কালিয়া। তো আমি প্রপারলি দেখছি আমার লাঞ্চের থালাটা ভীষণ ভালোভাবে সাজিয়েছি। তো প্রথমে আমি সবজি যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে টেস্ট করে দেখছি কীরকম হয়েছে। দেন আফটার দ্যাট অবভিয়াসলি কাতলা মাছের কালিয়া। তো সত্যি মাছটাও ভীষণই টেস্টি ছিল।
আর খুবই সুস্বাদু খেতে হয়েছিল, অ্যান্ড ইটস ভেরি টেস্টি। তো রেজাল্ট গড ডিক্লেয়ার অ্যান্ড ইটস ফাইনালি পাস। So thank you so much for watching. Bye bye.